আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বরাবর মতো আমি আবার একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। সেটা হচ্ছে আমার কারখানার দেখেন একটি নতুন অতিথি, আমার একটি শ্রদ্ধেয় বড় ভাই। ইনি নাকি নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যত প্রকারের ভিডিও আমার চ্যানেলের উনি দেখেন এবং আজ 3 বছর ধরে ভাবছেন আমার কাছে আসবেন এবং শেষ পর্যন্ত উনি আমার কাছে চলে আসছেন। কিন্তু উনি আমাকে বলেনি যে উনি ডাইরেক্ট আমার কারখানাতে আসবে। তো অলরেডি উনি চলে আসছে এবং উনি আমার এখানে আপাতত 2 রাত আমার এখানে ছিল। এবং উনি কেন আসছে সেটি বলছি। উনি আসছে আপাতত একটি কারখানা দিবে, এরকমই একটি কারখানা উনি দেওয়ার আশা। এজন্য উনি অনেক দূর থেকে আমার বাড়িতে চলে আসছে। দেখেন উনি আমার সাথে সকল প্রকার কাজ করছেন এবং মূলত উনি কাজ শেখার জন্যই আমার কারখানাতে আসছেন। আমি যতটুকু জানি আমি ততটুকু আমি শেখানোর চেষ্টা করছি। যেহেতু আমার কারখানাতে লোক কম এবং কাজের প্রচুর চাপ, এর মাঝে আমি চেষ্টা করেছি যতটুকু পারি আমি ওনাকে দেখাইছি। এবং উনি অনেক আশা আছে যে একটি কারখানা দাঁড় করবে, ওনার অনেক ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ দোয়া করি উনি ভালোভাবে যেন কারখানা পরিচালনা করতে পারে। তো দেখেন উনি আপাতত আমার কারখানার জুতাগুলো ফিটিং করছেন এবং আপাতত আমি 2 দিনের মধ্যে ওনাকে জুতার ফিতা অর্থাৎ আপার বানানো এবং আপারের ফর্ম কাটিং করা, আঠা লাগানো, জয়েন করা এবং জুতা ফিনিশিং করা, যেটা খুবই একটি ঝামেলার কাজ, যেটা জুতা ফিনিশিং করা, সে কাজটা ওনাকে আমি দেখিয়ে দিচ্ছি এবং উনি বসে বসে জুতা ফিনিশিং করছেন। তো দেখেন উনি আপাতত প্রথমে জুতা ফিটিং করছেন এবং ওই জুতাগুলোই ওনাকে দিয়ে আমি সোল জয়েন দেওয়ার জন্য আঠা লাগাইতে বলছি। উনি আঠা লাগাচ্ছে, দেখেন খুব ভালোভাবেই আঠা লাগাচ্ছে। এবং আমি বোতল দিয়ে যেহেতু আঠা লাগাই, এটি কলমের মতো, যেমন কলম দিয়ে লেখা হয়, এটি বোতল ঘষলে এভাবে সুন্দরভাবে আঠা জড়িয়ে যায় এবং পরবর্তীতে ফিটিং করা হয়। দেখেন এটাই আমার কারখানার আমার ঘরের বারান্দাতে ওনাকে আমি সবগুলো জুতা দিচ্ছি। উনি যেহেতু নিজে হাতে এগুলা ফিতা ঢুকিয়েছেন এবং ফিটিং করেছেন, এখন ওনাকে আমি সোল দিছি যে আপনি এগুলো লাগান। যেহেতু আমি ওনাকে অনেকবার আমি দেখিয়ে দিছি কিভাবে এগুলো লাগাইতে হয় এবং উনি সারাদিন ধরে আমার যে কর্মচারী আছে তাদের কাজগুলো দেখছেন এবং চেষ্টা করছেন। যেহেতু আজকে সকালে উনি বিদায় হবেন এবং শেষমেশ আবারও আমি ওনাকে এই জুতাগুলো দিছি যে আপনি এগুলো ফিটিং করে দেন এবং এগুলো আমি এই মুহূর্তে বাজারে নিয়ে যাব। যেহেতু আমাকে ফোন দিয়েছে কিছু দ্রুত রেডি করে আনতে, তো ওনাকে দিয়েই আমি এগুলা দেখেন সোল লাগাইলাম। উনি সোল লাগিয়ে দিয়েছে, দেখেন মোটামুটি খুব ভালোভাবেই সোল লাগানো হয়েছে। তো যেহেতু নতুন একটু সময় লাগে, তারপরে মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে যায়। তো কাজ করতে করতে আপাতত হাত ক্লিয়ার হয়ে যাবে, তখন খুব দ্রুত কাজ করতে পারবে ইনশাল্লাহ। আমি দোয়া করি উনি খুব দ্রুত একটি কারখানা দাঁড় করাক। সেহেতু উনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছেন। ও উনি আপাতত ফরিদপুর জেলা ফরিদপুর থেকে উনি আসছেন। যেহেতু ভিডিওর প্রথমেতে আমি এটা বলি নাই। তো আপনারা যারা কাজ শিখবেন একটি কারখানায় যাবেন, তো আমার এখানে যেহেতু কারখানা না একটি বাড়ি, এজন্য আমি এখানে কারো কাজ শিখাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।